কবিতা রোড অ্যাক্সিডেন্ট। জনমানবে ঘেরা রঙিন ঢাকায় এসেছিলাম চাকরির খোঁজে। রেফারেন্স না থাকায় হলো না আমার চাকরি, তাই ভাবি বসে চায়ের দোকানে। গভীর দুশ্চিন্তায় বেকারত্বের অভিশপ্ত বোঝা যেন ঘাড়ে চেপে বসেছে। এক ভৌত যন্ত্রণায় মাথার নার্ভগুলো যেন মেঘ থেকে বাজ পড়ার মতো বজ্রপাতের ন্যায় টিপটিপ করে যন্ত্রণা দিচ্ছে। এলোমেলো ভাবনার শেষে এক প্রকার বাধ্য হয়ে মনের সাথে একমত হই বাড়ি যাব। তাই বাড়ি ফেরার আশায় বাসের প্রতীক্ষায় বসে আছি চায়ের দোকানে। চায়ের কাপে ঘন ঘন চুমুক দেই আর হাত ঘড়িতে দেখি সময় কয়টা বাজে। ঠিক সেই সময় হঠাৎ তীব্র গতিবেগে দুটি বাস ট্রাকের সংঘর্ষে অনাকাঙ্ক্ষিত এক বাস্তবিক দুর্ঘটনা ঘটল আমার সামনে। তখন অনেক মানুষের ভিড় জমে গেল সেখানে। কিছু মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে সেলফি তুলল ফোনে। আরও দেখলাম অ্যাক্সিডেন্ট হওয়া অনেক মানুষের মৃত নিথর দেহ পড়ে ছিটকে আছে রাস্তার এপার ওপারে। গাড়ির গ্লাস ভাঙা চূর্ণ যেন তাদের রক্তিম দেহে ইঞ্চিতে ইঞ্চিতে ঢুকে গেছে। কিছু মানুষ এগিয়ে এলো সেখানে, মনে হলো আহতদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু না, তারা মৃত আহতদের ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি বললাম তাদের সাহায্য করেন। কেউ একজন বলে উঠল, এটা পুলিশ কেস। আমি আরও বললাম, তো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ব্যাগটা তো রক্ষা করি। আসলে সাহায্যের নামে এই ভণ্ডামি আমি মেনে নিতে পারছিলাম না। এত মানুষের মৃত্যু, আহতদের চিৎকার আর্তনাদে আমার দু চোখের জল ধরে রাখতে পারছিলাম না। ছোটাছুটি করছিলাম এদিক থেকে ওদিকে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় আহত একটি মেয়ে গাড়ির জানালায় রক্তমাখা হাতে ইশারা করে আমাকে ডাকছিল। আমি দৌড়ে গেলাম সেখানে। তিনি বললেন, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। তখন আমার বোতলে রাখা জল তার মুখে দিতেই অজ্ঞান হয়ে পড়ে। আমি তখন সামনে চেপে পড়া ছিটে সরিয়ে মেয়েটিকে বের করতে যাচ্ছিলাম। ঠিক তার পাশেই এক বৃদ্ধ লোককে দেখলাম, ছিটের রড তার বুকে ঢুকে গেছে। তবে লোকটি তখনও বেঁচে ছিল। তিনি আমাকে বললেন, আমি বাঁচব না, যদি পারো মেয়েটিকে বাঁচাও। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই দিন দেখেছিলাম জীবনের বাস্তবতা কাকে বলে। তারপর খুব কষ্টে মেয়েটিকে টেনে রাস্তায় নিয়ে এলে তখনও দেখি অনেকেই স্যুট প্যান্ট পরে শুধু সেলফি তুলে যাচ্ছে। আমি মেয়েটির হুঁশ ফেরানোর জন্য চোখে মুখে পানি দিতেই হঠাৎ মেয়েটি হাতের পালস পরীক্ষা করে দেখি এখনও তা চলছে মোটামুটিভাবে। তারপর আমি নিজেকে তাকিয়ে দেখি আমার শরীর রক্তে ভিজে গেছে। একটি সিএনজি যোগে কোনো এক হাসপাতালের সামনে মেয়েটিকে নিয়ে যেতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে শুনি সিএনজি চালক আমার পিছে পিছে ছুটছিল ওনার ভাড়া দেয়নি বলে। তিনি আমার সামনে চোখ খুলতেই হেসে উঠলেন। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করি, ভাই মেয়েটি কোথায় আছে? তিনি শুধু বললেন, মেয়েটি ভালো আছে। আরও বললেন, মেয়েটির সাইড ব্যাগে একটি ফোন ছিল। তাই আমি তার স্বজনদের জানাতে সক্ষম হই এবং আপনাদের দুজনকেই হসপিটালে ভর্তি করতে সক্ষম হই। তখন আমি ওনাকে বললাম, ধন্যবাদ ভাই, আসলে বিবেকবান মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম দেখলাম, যদিও অল্প সংখ্যক, তবু তাদের মধ্যে একজন আপনি। তখন আমি বললাম, ভাই আপনার ভাড়াটা পরিশোধ করতে চাই। তিনি বললেন, না, মেয়েটির পরিবার আমার ভাড়া পরিশোধ করেছে। এই বলে সিএনজি চালক আমার কাছ থেকে বিদায় নিলেন এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। তখন মেয়েটির পরিবার আমার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে আমার জন্য দীর্ঘায়ু কামনা করলেন। আল্লাহর ইচ্ছায়, তোমার ওসিলায় আমার মেয়ে এখনো জীবিত আছে। তারপর ধন্যবাদ জানালেন এবং আমার পরিবার সম্পর্কে কিছু জানতে চাইলেন।
আরও জানালেন, মেয়েটির দাদু নাকি মেয়েটির পাশেই বসা ছিল, তিনি মারা গেছেন। আমি দেখেছি মানুষের নির্মম মৃত্যু, দেখেছি তাদের প্রাণত্যাগের প্রবল আর্তনাদ। তাই ভাবি, মানুষের আবার কিসের অহংকার, কি নিয়ে গর্ব করে তারা, কেনই বা এত স্বার্থপরতা, নির্মমতা।